ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকার বর্তমান সোশ্যাল মিডিয়ায় ব্যাপক জনপ্রিয়। তার ভক্ত অনুরাগীরা চাচ্ছে যে ইউনূস সরকার বা ইউনূস সাহেব ২-৪ বছর নয় ৫-১০ বছর ক্ষমতায় থাক। এর জন্য কোনো নির্বাচনের দরকার নেই, এর জন্য কোনো গণতান্ত্রিক প্রক্রিয়ার দরকার নেই। আর কেউ নির্বাচনের কথা বললে তাকে গালাগাল করে হেনস্থা করে ধুয়ে দিচ্ছে ইউনূস সাহেবের এই ভক্ত অনুরাগীরা। কিন্তু এই ভক্ত অনুরাগী আসলে কারা? দেখেন, এই যে মানুষগুলো, এরা কিন্তু রাজনীতি বোঝে না, এরা গণতন্ত্র বোঝে না, এরা অর্থনীতি বোঝে না, এরা দেশের কিসে মঙ্গল হবে এরা জানে না। এরা শুধু বোঝে এদের মনের মতো একজন স্বপ্নের পুরুষ সিংহাসনে বসে থাক, এরা দেখে চোখ জোড়াক, এরা দেখে প্রাণ জোড়াক। তাতে দেশের যদি কোনো মঙ্গল নাও হয়, জনগণের যদি কোনো ভালো নাও হয়, তাতে এদের কিচ্ছু দায় আসে না। এই যে মানুষগুলো, এরা কৃষককে খেতে রাইলে বসে পান্তা ভাত খাইতে দেখলে বা ঢাকা শহরের রাস্তায় কোনো অসহায় মানুষকে পড়ে থাকতে দেখলে কেঁদে বুক ভাসায় দেয়। কিন্তু এই মানুষগুলোর ভাগ্য উন্নয়নে কি করা দরকার, বা এই মানুষগুলোকে কিভাবে স্বাভাবিক জীবন দেওয়া যায়, বা কিভাবে উন্নত জীবন দেওয়া যায়, এদের মাথায় কিন্তু কখনো তা ঢোকে না। এরা বোঝে যে এদেরকে মনে হয় এক প্যাকেট বিরিয়ানি দিলে খুশি, এদেরকে সেলুনে নিয়ে একটু চুল কেটে ফিটফাট করে দিলে এদের মনে হয় ভাগ্য পরিবর্তন হয়ে গেল। আর ইউনূস সাহেব এবং তার সরকার এই মানুষগুলোর সমর্থন পেয়ে আহ্লাদে গদগদ। তারা মনে করতেছে সোশ্যাল মিডিয়ার এই বন্যায় তারা ভাসতে থাকবে, তাদের ক্ষমতা আঁকড়ে ধরে থাকবে, আর কেউ তাদের নড়াইতে পারবে না। তার নজির কিন্তু তারা দেখাচ্ছে। তারা নির্বাচন নিয়ে কোনো কথা বলতেছে না, আর কখনো যদি বলে ফেলে, মুখ ফসকে বলে যে ডিসেম্বরে নির্বাচন হবে, তারও সংশোধন করতেছে ৩ বার। তাহলে এই অনির্বাচিত সরকারের থেকে বাংলাদেশের মানুষ কিভাবে মুক্তি পাবে এবং কিভাবে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে? দেখেন, ইউনূস সরকার বিজ্ঞাপনবাজি করে টিকে থাকার চেষ্টা করতেছে। তারা অনেক দিন সংস্কারের কথা বলে বলে ফেনা উঠায় ফেলছে। এখন যখন মানুষ এই সংস্কার খাচ্ছে না, তখন তারা কিছু ভাড়াটে মানুষ নিয়ে আসতেছে, যারা সুন্দর করে প্রেজেন্টেশন দিচ্ছে, বিনিয়োগ আনার কথা বলতেছে, আর তাতেই মানুষ গলে যাচ্ছে। তারা সবজির দাম নিয়ে বহু প্রচারণা করছে, মানুষ স্বস্তিতে আছে, এটা বহু প্রকারে প্রচার করছে। কিন্তু হঠাৎ তারা গ্যাসের দাম বাড়াই দিছে, তেলের দাম বাড়াই দিছে, আর সবজির দামও সিজন শেষে বেড়ে গেছে। পাশাপাশি চালের দাম তো বেড়েই চলেছে। মানুষের জীবনে নাভিশ্বাস, বেকারত্ব চরম পর্যায়ে, শত শত মিল কলকারখানা বন্ধ। এখন এই পরিস্থিতিতে বিজ্ঞাপন বেশি দিন টিকবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু এরা ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য এবং এরা ক্ষমতায় টিকে থাকার জন্য সকল প্রকার চেষ্টা করবে। এখন বর্তমান প্রেক্ষাপটে বিএনপি বাংলাদেশের সক্রিয় সব থেকে বড় রাজনৈতিক দল। তাদেরকে নিয়েও সরকার বহু প্রকার টাল বাহানা করতেছে, তাদেরকে হেনস্থা করার জন্য, তাদেরকে অপবাদ দেওয়ার জন্য, তাদের নামে অপপ্রচার বহু ওয়েতে করতেছে। আর বিএনপিও এটা হয়তো বুঝতে পারতেছে, বুঝে তারা নির্বাচনের দাবি দেওয়া আরো জোরদার করার জন্য চেষ্টা করতেছে। কিন্তু বিএনপি যখনই এই নির্বাচনের দাবি দেওয়া নিয়ে মাঠে নামবে, তখন কিন্তু বিএনপিকে আরো নানা ওয়েতে বিজ্ঞাপনবাজি করে মানুষের কাছে খারাপ করে তোলা হবে এবং বিএনপিকে সকল প্রকারে হেয় করার চেষ্টা করা হবে। আর বিএনপিও সরকারের কিছু পাতা ফাঁদে পা দিয়ে নাস্তানাবুদ হচ্ছে। এ প্রসঙ্গে আমার একটা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে বিএনপি নির্বাচনের জন্য একা মাঠে নামলেও খুব বেশি যে এগোইতে পারবে আমার তা মনে হয় না। বিএনপির সাথে অন্যান্য সকল দলের একইভাবে অংশগ্রহণ করা উচিত। আর কিছু দল যেমন এনসিপি, জামাত, এরা সরকারের পোষ্য। এরা কিন্তু বিএনপি সহ অন্যান্য যে রাজনৈতিক দলগুলো নির্বাচনের জন্য মাঠে নামবে তাদের প্রতিহত করার চেষ্টা করবে। সুতরাং দেশের যে অস্থিতিশীল পরিবেশ পরিস্থিতি, এর যদি উন্নয়ন দেশের মানুষ চায়, দেশের যদি মানুষের ভাগ্য নিয়ে কেউ খেলবে, কেউ বিজ্ঞাপনবাজি করে সরকারি টিকে থাকবে, এইটা যদি জনগণ না চায় এবং সর্বোপরি গণতান্ত্রিক ওয়েতে যদি একটা নির্বাচনের মাধ্যমে একটা নির্বাচিত সরকার বাংলাদেশের জনগণ চায়, তাহলে আসলে বিএনপির একার পক্ষে ইউনূস সরকারকে হটানো অতটা সহজ হবে না। আর বিএনপি একা যদি আন্দোলন সংগ্রাম করে ইউনূস সরকারকে হটাই দেয়, সেক্ষেত্রেও কিন্তু একটা ভয়াবহ পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কারণ ইউনূস সরকার পড়ে গেলে তখন কিন্তু সেনা শাসন বা অন্যান্য বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে বাংলাদেশের ক্ষমতাকে, বাংলাদেশ রাষ্ট্রকে আবার অগণতান্ত্রিক প্রক্রিয়ায় নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সুতরাং আওয়ামী লীগ, বিএনপি সহ সকল রাজনৈতিক দল যদি একত্রিত হয়ে সকল ভেদাভেদ ভুলে পূর্বের ঘটে যাওয়া যত অনাকাঙ্ক্ষিত ঘটনা সব কিছু যদি ভুলে যায় এবং মুক্তিযুদ্ধের চেতনায়
একত্রিত হয়ে তারা যদি এই সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে এবং নির্বাচনের দাবি দাওয়া তোলে, তাহলে ইউনূস সরকার কান ধরে নির্বাচন দিতে বাধ্য হবে। আর তখনই কিন্তু বাংলাদেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হবে এবং বিএনপি আওয়ামী লীগের যে দীর্ঘ দিনের বিরোধ, এই বিরোধও ঘুচে যাবে অনেকাংশে। এর ফলে বাংলাদেশ ভবিষ্যতে একটা স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে। সুতরাং বাংলাদেশকে স্থিতিশীল গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করার জন্য এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা, জনগণের উন্নয়ন, জনগণের অগ্রগতির জন্য বিএনপি আওয়ামী লীগের ঐক্য বর্তমান প্রেক্ষাপটে অনিবার্য। এই ছাড়া আসলে বাংলাদেশের মানুষের মুক্তির দ্বিতীয় কোনো পথ খোলা নেই।